ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভে ফেটে পড়েছে মানবতাবাদী মানুষ। রাস্তায় নেমে নানা স্লোগান এবং ব্যানারের মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিক্ষোভকারীরা। তবে জর্ডানে ফিলিস্তিনের পক্ষে সাপ্তাহিক যে বিক্ষোভ কর্মসূচি হতো সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ গেল শুক্রবার এ তথ্য জানায়। গেল সপ্তাহে জর্ডান জানায় তাদের নিরাপত্তা বাহিনী দেশে সশস্ত্র হামলার একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ওই সময় সন্দেহভাজন হিসেবে 16 জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জর্ডানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা রকেট ও ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করছিল। তাদের কয়েকজনের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এতে তারা জানিয়েছেন তারা মুসলিম ব্রাদারহুডের সদস্য। জর্ডানে সাধারণত প্রতি শুক্রবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ। এতে ফিলিস্তিনের হাজার হাজার পতাকা উড়াতে দেখা যায়। তবে গেল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় জর্ডানে প্রকাশ্যে বিদেশি দেশের পতাকা উড়ানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে প্রতি সপ্তাহে তারা বিক্ষোভ আয়োজন করছিলেন। তবে জর্ডানে হামলার পরিকল্পনার খবর ফাঁস হওয়ার পর এই বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।